কিছু জানি না। আজকে আমি 16 বছর জেল খেলাম, কারণ আমার বাবা মা আমাকে এই পর্যন্ত কোনো সময় দেখেওনি। কারা জড়িত আছে সেটা সরকার খুঁজে নিয়ে তাদের বিচার হোক, আমরা এটা চাই, সব সময়ের জন্য চাই। যারা আজকে আমার বাবা মা বৃদ্ধ, আমি বড় ছিলাম, আমার ছোট ভাই বোন আজকে নিরবধ, আমি কিচ্ছু জানি না এই ঘটনার সঙ্গে। আজকে 16টা বছর ধরে আমি এইভাবে ভোগ করলাম। আমি অসুস্থ, আজকে 16টা বছর আমার ছোট ছোট ভাই বোন, বাবা মা বৃদ্ধ, তারা চোখে দেখে না। আজকে একবেলা তারা খাইছে, একবেলা খাইনি, আজকে এই অবস্থা আমার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমার চাকরি ওই সময় মাত্র আমি নতুন রিক্রুটিং পাস করে আইছি, মাত্র আমার চাকরি ওই ঘটনার সময় মাত্র 1 বছর। আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না, কিভাবে কি হয়েছে না কিছু জানি না। আজকে আমি 16 বছর জেল খেলাম। আমি এই খালাস পাওয়ার পরেও 16 বছর জেলে এইভাবে থাকতাম। আমার বাবা মা কেউ সাক্ষাৎও আসতে পারতো না, কে আসবে? আমার বাড়ি সেই অনেক দূর, সেই উত্তরবঙ্গে। আমি এইভাবেই জীবনটা কাটাইলাম এই 16 বছর ধরে। আছি আমার বয়স তখন এই 18 বছর ছিল। এখন আমি আমার অসুস্থ শরীর, কারণ আমার বাবা মা আমাকে এই পর্যন্ত কোনো সময় দেখেওনি। এই 16 বছর আসতে পারেনি, তারা মূর্খ মানুষ। আমার পরিবার খুবই গরিব, আমি এই অবস্থায় আছি। আমার চাকরি তখন 1 বছরও ছিল না। হ্যাঁ, আমি এই অবস্থার মধ্যে, আমি খালাস পাওয়ার পরও এই 16 বছর এইভাবে নির্যাতিত অবস্থায় থাকছি আমি। এখন সরকারের কাছে আমাদের দাবি যে আমরা নিরপরাধ, আমরা কিছু জানি না। যদি আমরা এদের গরিব, আমাদের পরিবার, আমাদের বাবা মা কোনো কিছু একবেলা খাইছে, একবেলা না খাইয়া আছে, যদি সরকার যদি আমাদের প্রতি, এই গরিবের প্রতি মানে সহযোগিতা করে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে, আমরা দেশ এবং সবার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। এটাই আমার চাওয়া, আর কোনো কিছু চাওয়া নাই। যারা এই ব্যাপারে জড়িত আছে, কারা জড়িত আছে সেটা সরকার খুঁজে নিয়ে তাদের বিচার হোক, আমরা এটা চাই, সব সময়ের জন্য চাই। যারা আমাদের অফিসারকে হত্যা করেছে, যে অফিসার যারা অফিসার মারা গেছে, আমরা আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুক। আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই, এবং সঠিক বিচার হোক। এখন বের হলেও আমরা এই দেশের আলো বাতাস কিছুই জানি না। এখন কি হবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, বা আমরা কি করে খাবো, আমরা কিছু জানি না এ ব্যাপারে। আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আমি বিডিআর হাসপাতালের সৈনিক ছিলাম। আমার চাকরি ওই সময় ঘটনার সময় মাত্র 1 বছরও হয়নি।